সরবরাহ বাড়ার পরও জ্বালানি তেলের হাহাকার যেন থামছে না। রাজধানী সহ সারা দেশ পেট্রোল পাম্পগুলোতে সেই আগের দীর্ঘ লাইন। যানবাহন চালকদের ভোগান্তির যেন অন্ত নেই। এরপরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। রাজধানীর পরিবাগের ফিলিং স্টেশনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, আমরা দেখলাম গত কয়েকদিন আগে সরকার জ্বালানি তেলের দাম যেমন বাড়িয়েছে, তেমনি পাম্পগুলোতে তেলের সরবরাহ বেড়েছে। তারপরও কেন সে আগের চিত্র? পাম্প মালিকরা কি বলছেন? মনে করা হয়েছিল জ্বালানি তেলের দাম বাড়লে ফিলিং স্টেশনের সামনে যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কমে আসবে। তবে বাস্তবতা ভিন্ন। আজও আমি বেশ কয়েকটি ফিলিং স্টেশনের সামনে ঘুরে এসেছি, দেখলাম সেখানে দেখা গেছে ওই আগের মতোই দীর্ঘ সারি। এবং আমি এখন যে পরিবাগের যে ফিলিং স্টেশনের সামনে রয়েছি, সেখানে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে এবং এই তেল নেওয়ার জন্য মধ্যরাত থেকেই অনেকে লাইনে দাঁড়িয়েছেন। আর ভোগান্তি তো আছেই, যেহেতু অনেক দীর্ঘ সময় অপেক্ষা করে তেল নিতে হচ্ছে, সেটি একটি বিড়ম্বনা। আর এই ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলের চালকরা যারা তেল নিচ্ছেন তাদের ফুয়েল পাস থাকতে হচ্ছে, ফুয়েল পাস ছাড়া দেয়া হচ্ছে না। এর জন্য কিছুটা দেরি হচ্ছে, কেননা ফুয়েল পাসটি চেক করছে, রেজিস্ট্রেশন করা, মানে এর আগে কতটুকু তেল নিয়েছে, যেহেতু ফুয়েল পাসটাই শো করেই তেলটি নেওয়া হচ্ছে, এই জন্য কিছুটা সময় লাগছে। এবং অনেকে যেহেতু ফুয়েল পাস করেনি, কয়েকজনকে আমি দেখলাম যে তারাও এখানে এসেছিলেন তেল নিতে, যেহেতু তার রেজিস্ট্রেশন করা নেই এই জন্য সে নিতে পারেনি, এই জন্য অনেকে অপেক্ষায় রয়েছেন। তবে এই মানে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আগের যে চাপটি ছিল সেটা কিছুটা কম, একদম যে কমে গেছে বিষয়টা এমন নয়। এবং মানুষের মাঝে যে সচেতনতা তৈরির যে প্রবণতা, সেটি কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে এমনও দেখা গেছে যে আজকে তেল নিয়েছেন এবং দেখা যাচ্ছে যে পরে আবার সন্ধ্যা বা রাতে এসে আবার তেল নেওয়ার চেষ্টা করেছিলেন, যেহেতু ফুয়েল পাশে সেটি শো করে, এই জন্য অনেকেই ধরা পড়েছেন বলেও আমাকে এখান থেকে জানিয়েছে। তবে তারা এখানকার যারা এসেছেন গ্রাহকরা অনুরোধ জানিয়েছেন সরকারকে সব ফিলিং স্টেশনে যাতে স্বাভাবিক, অর্থাৎ যে পরিমাণ তেল দেওয়া হয় সেটি যাতে দেওয়া থাকে। কেননা বলা হচ্ছে কয়েকটি ফিলিং স্টেশনেই আসলে স্বাভাবিকভাবে তেল দেওয়া হচ্ছে, অনেকটাতে এখনও দেওয়া হচ্ছে না। এই জন্য যে চাপটি পড়ছে, তারা অনুরোধ জানিয়েছেন সরকার যাতে এই বিষয়টি একটু নজরের মধ্যে রাখে। দর্শক, আমরা এতক্ষণ জানছিলাম জ্বালানি সংকটের খবর।